চিকেন চাউমিন তো আমরা সকলেই খাই, আর চিলি চিকেনের সঙ্গে চাউমিন খেতে অনেকেই আছে ভীষণ পছন্দ করে। আজকে আমি এই দুটোর কম্বিনেশনে একটা চাউমিন বানিয়ে দেখাবো, যেটা খুবই স্পেশাল হবে আর একটু ইউনিকভাবে বানাবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এই চাউমিন বানাতে হবে। তো এটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি, তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। আর এটা নর্মাল চাউমিন, তবে একটু মোটা। এই চাউমিনটাকে এই জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করব। অনেকেই আছে যারা চাউমিন সেদ্ধ করার সময় জলের মধ্যে তেল দেয়, তবে আমি কিন্তু এই তেলটা এখন না দিয়ে পরে দেব, সেটা আমার মনে হয় বেশি ভালো হয়। তো চাউমিনটাকে আপনারা দাঁড়িয়ে থেকে সেদ্ধ করবেন, যেন একদম সেদ্ধ হয়ে গলে না যায়, কেননা চাউমিন বেশি সেদ্ধ হয়ে গেলে আপনার চাউমিন পারফেক্ট কখনোই বানাতে পারবেন না। তো এটা আমি লোকাল চাউমিন নিয়েছি, আপনারা হাক্কা নুডলস বা আপনারা চাইলে চিংসের যে চাউমিন হয়, মানে একটু মোটা চাউমিন নেবেন, ভালো হবে এই রেসিপিটার ক্ষেত্রে। এবারে এর জলটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে নর্মাল জল বা ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিতে হবে। তারপর এর উপর দিয়ে আমি তেল মাখিয়ে নেব। এতে করে কি হবে, চাউমিনটা আমি অনেকক্ষণ পরেও যদি করি, চাউমিনটা দলা পাকিয়ে যাবে না। তো এটা অবশ্যই করতে হবে। এতে করে আমি দেখেছি চাউমিনটা অনেক ঝরঝরেও হয়, তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে করে নেব। এবারে একটা বুলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তার সঙ্গে ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে রেখেছি, গাজর লম্বা লম্বা করে, দুটো চেরা কাঁচা লঙ্কা, তার সঙ্গে স্লাইস করা টমেটো দিয়ে মিক্স করে রাখবো। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে বোনলেস চিকেন আমি কিউব করে কেটে রেখেছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, নুন, সামান্য সয়া সস, অল্প ভিনিগার, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেব আমি সামান্য একটু ডিম। একটা ডিম ফেটিয়ে তার 3 ভাগের 1 ভাগ দিয়েছি, যেহেতু পরিমাণে কম করছি। তো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। চিকেনটাকে চাইলে আপনারা 20-30 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। এবারে একটা প্যানের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। আমি দেখেছি চাউমিন বানানোর সময় এরকম লোহার কোনো, যে কড়াইগুলোর নিচে না লেগে যায়, এরকম লোহার কোনো কড়াইতে হাই হিটে যদি চাউমিন করা হয়, ওটার ফ্লেভার টেস্ট অনেক বেশি ভালো হয়। চিকেন আমি যেগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন, এই চিকেনগুলোকে একদম সুন্দর করে ভাজবেন, একসঙ্গে অতিরিক্ত দেবেন না, তাহলে একসঙ্গে জড়ো হয়ে যাবে, লেগে যাবে। তো যেরকম হয় আর কি চিলি চিকেনের মতন এই চিকেনগুলোকে ভেজে নেবেন। চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তো তার আগে আমি একদম মশলাদার একটা চাউমিনের রেসিপি শেয়ার করেছি, যাতে আমি ভাজা মশলা ইউজ করেছি। আর অথেন্টিক চাইনিজ রেসিপিও রয়েছে, মানে চাউমিন, তো সেটাও রয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সে আর ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন। তো দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই সমস্ত চিকেনগুলোকে এবারে কড়াইতে ঢেলে আমি এর সঙ্গে ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচিয়ে, একটু টমেটো সস বা টমেটো কেচাপে দিতে পারেন, আর দিয়ে এগুলোকে হালকা করে টস করে মিক্স করে নামিয়ে নেব। এটা কিন্তু ওভারকুক করা যাবে না, মানে এটা জাস্ট কয়েক সেকেন্ড বা 1 মিনিট মতন এগুলোকে টস করে মিক্স করে নামিয়ে নিতে হবে। তো এই সবজির কচকচে ভাবটা যেন থাকে, সেই জন্য আপনারা একদম হালকা করে এটাকে মিক্স করে নামিয়ে রাখবেন। তো এটা আমার হয়ে গেল। এবারে কড়াইতে আমি আরেকটু সাদা তেল গরম করে এর মধ্যে নুন দিয়ে সেই মিক্স সবজি, যেটা আগে আমি মিক্স করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একদম হাই ফ্লেমে আমি এগুলোকে ভাজবো। দেখবেন দোকানের চাউমিনের মধ্যে একটা অন্য রকমের ফ্লেভার টেস্ট থাকে, তো ওরা কিন্তু চাউমিনটা একদম হাই হিটে করে, তো সেই জন্য এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা কিনা আমারও খুব ভালো লাগে। তো সেই জন্য আপনার চিকেন চাউমিন বানানোর সময় বা চাউমিন বানানোর সময় এই যে কড়াইটা চুজ করবেন, সেটা যেন নিচে না লাগে ওরকম কড়াই নেবেন। আর চাউমিনটাকে হাই ফ্লেমে করতে হবে, তাহলে চিকেন চাউমিনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার হবে। তো দেখুন আমি এবারে এই চাউমিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কড়াইয়ের তুলনায় চাউমিন বেশি হয়ে গেলে তখনই নাড়াতে চাড়াতে অসুবিধা হয়, ওটা একটু খেয়াল রাখবেন। পরিমাণ যদি বেশি হয় আপনারা দুবারে করতে পারেন। তো দেখুন চাউমিনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা আলাদা পাত্রে ডার্ক সয়া সস, একটু ভিনিগার, একটু গ্রিন চিলি সস, আপনারা রেড চিলি সসও ইউজ করতে পারেন, তার সঙ্গে দিচ্ছি টমেটো সস। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর চিনিটা অবশ্যই দিতে হবে। আর বেশ খানিকটা জল দিয়ে এটাকে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নেবেন, তাহলে ভালো হবে, সুবিধা হবে। এবারে এই চাউমিনের উপরে এটাকে ঢেলে দিতে হবে। আপনারা চাইলে টমেটো সসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন।
এবার এই চাউমিনটাকে একদম হাই ফ্লেমে মিশিয়ে নিতে হবে। তারপর যখন শুকনো হয়ে আসবে জলটা, তখন সেই ভেজে রাখা চিকেনগুলো এর সঙ্গে দিয়ে আবারও একটু হাই ফ্লেমে মিক্স করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল চাউমিন। আপনারা নানানভাবে চাউমিন খান, এইভাবে কখনো একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।